5 আগস্ট আপনার বের হওয়ার মতো অবস্থান টোটালি ছিল না। আমরা আন্দোলনটাকে ডাইভার্ট হতে দিই নাই। আড়াল থেকে আমরা সরাসরি নেতৃত্ব দিছি। ওপেন ফিল্ডে নেতৃত্ব দিছি। আমরা ব্যানারের সারিতে না থাকলে আমরা কিন্তু এদের সাথেই ছিলাম। জুলাই আগস্টের দিনগুলি ছিল আমাদের জন্য একটা ভয়াবহ বর্বরতা ছিল, যেটা অবিশ্বাসযোগ্য যে এরকম কিছু করতে যাচ্ছে। আমরা কিন্তু আন্দাজ করেছি, আমরা একটা সুযোগের অপেক্ষায় ছিলাম। সেই সুযোগটা আমরা কাজে লাগিয়েছি, যে ফ্যাসিস্টকে আমরা বিদায় করতে পারছি। এটা ছিল আমাদের একটা বড় অর্জন। এটা আর কি। জুলাই আগস্টে শুধুমাত্র ছাত্র সংগঠনের আমাদের বাংলা জাতীয়বাদী ছাত্রদলের এককভাবে এই ছাত্র সংগঠনের শুধু 142 জন নিহত হয়েছে। যেখানে একটা ছাত্র সংগঠন 142 জন নিহত হয়, তাহলে আমাদের স্যাক্রিফাইস, আমাদের ত্যাগ কোন লেভেল আছে, এটা আমার তো বলার কিছু নেই, আন্দাজ করতে পারেন। ছাত্রদল আমরা জুলাইয়ের 15 তারিখের পর থেকে আমাদের নির্দেশনা ছিল এভাবে যে এই আন্দোলনটা যেহেতু একটা বৃহৎ আন্দোলনের রূপ নিচ্ছে, এই আন্দোলনকে আমাদের কাজে লাগাতে হবে যে কোনোভাবে। কারণ আমরা বারবার সুযোগ পাবো না এরকম আন্দোলন গড়ে তোলার জন্য, এরকম আন্দোলন প্রতিরোধ করার জন্য। এরকম সুযোগ আমাদের হাতে বারবার আসবে না। আমাদের হাতে অনেকবার সুযোগ আসছিল, কিন্তু এই সুযোগটা আমাদের কাছে সবচেয়ে বড় সুযোগ ছিল, যার কারণে ছাত্রদলের নেতৃত্ব ছিল স্ট্রংলি মনোভাব ছিল আমাদের, যেমন মনোবল ছিল স্ট্রংলি, পার্সোনালি ছিল যেমন আমাদের শতভাগ পিউরিটি। আমাদের আন্দোলন করার আন্দোলন গড়ে তোলার চিন্তাভাবনা ছিল ওইরকম স্ট্রং, যে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি নেতৃত্বে আমরা যে আন্দোলনটা আমরা গড়ে তুলছি, যে আন্দোলনটা আমরা মাঠে প্রয়োগ করছি, এটার সম্পূর্ণ অবদান আমাদের নেতৃত্বের। যে আড়াল থেকে আমরা সরাসরি নেতৃত্ব দিছি, ওপেন ফিল্ডে নেতৃত্ব দিছি। আমাদের নেতৃত্ব ছিল যে কোনোভাবে আন্দোলনকে আমাদের কাজে লাগাতে হবে, আন্দোলন প্রতিরোধ গড়ে তুলতে হবে, এবং ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা যদি সামনের কাতারে যদি এগিয়ে যাই, তাহলে আমাদের পিছনে মানুষ যাবে, এই আত্মবিশ্বাসটা আমাদের ছিল। ব্যানারের সারিতে এটা হচ্ছে আপনার ভুল কনসেপ্ট। আমরা ব্যানারের সারিতে না থাকলে আমরা কিন্তু এদের সাথেই ছিলাম। যে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি যদি প্রথম থেকে, আমাদের যেহেতু একটা বৃহৎ ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি যখন সামনের কাতারে প্রথম থেকে শুরু হবে, আন্দোলনটা এই পর্যায়ে না যেতে পারতো। আমাদের কিন্তু দ্বিতীয় লেয়ারে যে নেতাকর্মীরা আছে, প্রত্যেকটা নেতাকর্মী আন্দোলনের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং সবার সাথে ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা নেতাকর্মী সামনের সারিতে ছিল, কিন্তু প্রেসিডেন্ট সেক্রেটারি ছাড়া। প্রেসিডেন্ট সেক্রেটারির বিষয়টা গেলে কি যে অন্যভাবে ডাইভার্ট হয়ে যেতে পারে। আমরা আন্দোলনটাকে ডাইভার্ট হতে দিই নাই। এটার 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আমরা সরাসরি আপনার দেখা যাচ্ছে আমরা ওপেন হয়ে গেছি। 16 জুলাইয়ের পর থেকে সরাসরি ওপেন হয়ে গেছি, কিন্তু প্রেসিডেন্ট সেক্রেটারি আমাদের নির্দেশ এভাবেই দিছে যে কোনোভাবে আন্দোলন সফল হওয়ার জন্য সবাইকে জড়িয়ে পড়তে হবে এবং যার যার অবস্থান থেকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। ওই ত্যাগ স্বীকারটা ছাত্রদল করেছে। প্রত্যেকটা আন্দোলনে কিন্তু যারা সমন্বয়ক ছিল বা যারা এখানে প্রথম সারির সমন্বয়ক ছিল, সমন্বয়ক কিন্তু আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে রেগুলারলি কথা বলতো, ডেলি কথা হতো, এবং ওরা সমন্বয় করে বিভিন্ন কর্মসূচিগুলি দিত। যে আমাদের কোনো এখানে আড়াল থেকে আমরা সরাসরি নেতৃত্ব দিছি, ওপেন ফিল্ডে নেতৃত্ব দিছি। কিন্তু নেতৃত্ব ছিল প্রেসিডেন্ট সেক্রেটারির বিষয়টা সম্পূর্ণ আলাদা। প্রেসিডেন্ট সেক্রেটারি একটা বৃহৎ সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি আপনার বেলুটা আলাদা। যে এইখানে আমরা প্রথম থেকে যদি 15 জুলাই থেকে যদি আমরা যদি প্রেসিডেন্ট সেক্রেটারির সামনে এসে যদি আমরা কি করতাম, এই আন্দোলনটা করতাম, তখন আন্দোলনটা ডাইভার্ট কিন্তু অন্যভাবে চলে যেত। আমি কিন্তু একটু আগে আপনাকে বলেছি যে আমরা আমাদের প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি এরকম লেয়ার ছিল আমাদের। এক একটা লেয়ার এক একটা কাজে গেছে আমাদের। তো যেখানে আমাদের কিন্তু আমাদের ছাত্র বৈষম্য সমন্বয়ক যারা ছিল সবাই কিন্তু প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে সমন্বয় করে আন্দোলন কর্মসূচিগুলি দিত। আবার ওই কর্মসূচিগুলো আমরা ওইভাবে পালন করতাম, যেভাবে প্রেসিডেন্ট সেক্রেটারি আমাদেরকে নির্দেশনা দিত, সেভাবে আমরা আন্দোলনগুলো আমরা চেয়েছি কেমন, যে আমরা তো সরাসরি ছাত্রদলের ব্যানারে আন্দোলন করিনি, আমরা বৈষম্যের ব্যানার আন্দোলন করছি, ছাত্র বৈষম্যের ব্যানার আন্দোলন করছি। তাহলে আন্দোলনটাকে আমাদের কি করতে হবে, আমাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। যে আমাদের যে অভিজ্ঞতাটা আছে, রাজনৈতিক অভিজ্ঞতা, এটা তো অন্য কারণেই। যে আপনি চাইলে আমাদের দেখা যাচ্ছে 16-17 বছর ধরে একটা আমরা দমন নিরীক্ষণের মধ্যে আছি, মামলা, হামলা, জেল এবং আন্দোলন। আমরা হচ্ছে এগুলোর মধ্যে আমরা গেছি, একটা ট্রমার মধ্যে গেছি, যে ট্রমাটা আমাদেরকে বিভিন্ন পীড়া দিছে।
তো এইখানের মধ্যে যেই অভিজ্ঞতা আমরা অর্জন করছি, এখন চাইলে আমাদের মানে যারা সমন্বয়ক আছে, ছাত্রছাত্রীরা আছে এবং ছাত্র জনতা আছে, সবাই চাইলে এই আন্দোলন অভিজ্ঞতাটা নেই, কিন্তু আমাদের তো পূর্ব অভিজ্ঞতা ছিল আন্দোলনটা কীভাবে অ্যাপ্লাই করতে প্রয়োগ করতে হবে। ওই ব্যানারটাকে আমরা কি করছি, সামনে রেখে আমরা এগিয়ে গেছি। জাস্ট ব্যানারটা সামনে ছিল, কিন্তু আমরা পরিশ্রম, আমাদের ত্যাগ অস্বীকার করার সুযোগ নেই। জুলাই আগস্টের এক একটা দিন ছিল আমাদের জন্য মনে হচ্ছে যুদ্ধক্ষেত্র পার করতেছি আমরা। যদি আমি দেখা যাচ্ছে 15 জুলাই থেকে আমরা অ্যাক্টিভ ছিলাম, 16 জুলাই থেকে পুরোপুরি অ্যাক্টিভ হয়ে গেছি। 18 জুলাই গিয়ে আমাদের আবার একটা মানে কি পল্টনে যেটা মানে আন্দোলন গড়ে তুলছে, যেটাতে হেলিকপ্টার থেকে আমাদেরকে আপনার টিয়ার শেল গ্যাস গুলি করা হয়েছে। ওই আন্দোলনের মধ্যে মানে স্পট ডেট হয়েছে 3-4 জন। ওই দিন কিন্তু আমিও নিজে গুলি খাইছি 18 জুলাইতে। আবার 20 জুলাই ছিল প্রথম কারফিউর দিন। 20 জুলাইয়ের অভিজ্ঞতাটা ছিল টোটালি ভিন্ন। যেহেতু কারফিউর দিনগুলোতে মানুষের দেখা যাচ্ছে ছাত্র জনতার ওই অভিজ্ঞতাটা ছিল না, কিন্তু আমরা যারা রাজনীতি কর্মী আমাদের একটা অভিজ্ঞতা ছিল কেমন, আমরা যদি এখানে একটা সুযোগ আমরা খুঁজছিলাম, যেখান থেকে সুযোগটা আমরা কাজে লাগাতে চাইছিলাম। তো বিশেষ প্রথম কারফিউটা কিন্তু আমরাই ভেঙেছি 20 জুলাই। আমরা প্রথম কারফিউ শনি একটার মধ্যে নেতৃত্ব দিয়েছিল রাকিবুল ইসলাম ছাত্রদলের সভাপতি। 4 তারিখের ভূমিকা আমাদের অনেক বেশি কাজে দিয়েছে, যে আমরা যদি ওই দিন যদি প্রতিরোধ গড়ে তুলতে না পারতাম, তাহলে বাহিনীকে যদি বাহিনীর বিভিন্ন ফেসিস্ট বাহিনীর উপরে ফেসিস্ট আওয়ামী লীগের আমরা যদি জড়ো না হতাম, তাহলে আমরা হয়তো বা এদিকে আসতে পারতাম না। কিন্তু 4 তারিখের ঘটনা আমাদেরকে অনেক বেশি শক্তি যোগাইছে, যে মানুষের উপস্থিতি, মানুষের চিন্তাভাবনা, মনোবল আমাদেরকে অনেক বেশি সাহস যোগাইছে। আমরা মনে করছি কি, মানুষের মানুষ যেভাবে বের হয়ে আসছে, সাধারণ জনগণ যেভাবে বের হয়ে আসছে, যেভাবে গড় থেকে মানে কি রাজপথে বের হয়ে আসছে, এই সুযোগটা যদি আমরা কাজে লাগাতে না পারি, এই সুযোগটার যদি আমরা ওদের উপর প্রতিরোধ গড়ে তুলতে না পারি, তাহলে আমরা পারবো না। কিন্তু যে সাধারণ জনগণের উপস্থিতি আমাদের মনোবলকে অনেক বেশি শক্তিশালী করে তুলছে। আর 5 তারিখে আমি বলি 5 আগস্টের কথা, 5 আগস্টের কিন্তু দিনটা ছিল অসম্ভব ভয়াবহ ছিল। যে 5 আগস্ট আপনার বের হওয়ার মতো অবস্থান টোটালি ছিল না। যে প্রত্যেকটা গলিতে, প্রত্যেকটা অলিতে গলিতে মোবাইল চেকিং হয়েছে। মোবাইল চেকিং এমনভাবে হয়েছে যে কোনো মোবাইল নিয়ে বের হয়েছে, কোনো ছবি আসছে, কোনো ফুটেজ আসছে, দেখছে, যে আপনার দেখার পরে দেখেছে আপনার সাথে সাথে গ্রেপ্তার করছে, আবার টর্চার করছে। তো আমাদের মোবাইলগুলো কয়েকবার ক্লিন করে আমরা বের হয়েছি। মোবাইলগুলো দেখা যাচ্ছে কোনো ছবি আছে কিনা, যার মতো করে বের হয়েছে, কেউ গাড়ি করে, কেউ বাইক করে, কেউ রিক্সা করে আমরা বের হয়েছি। যে আমাদের স্পোর্ট ছিল আপনার শহীদ মিনারে আমি খুব ভোরবেলায় আমরা কয়েকজন আসছি, প্রায় ধরুন 1-150 মতো মানুষ উপস্থিতি ছিল, মোটামুটি একটা পর্যায়ে ভালো মানুষ উপস্থিত ছিল। ওখানের মধ্যে 6:30 বা 7টার আগে করে আমাদের উপরে মানে কি আপনার কোনো কথাবার্তা ছাড়াই, মানে আমরা এমনি সবাই জড়ো হয়েছি, কথাবার্তা বলেছি, কোনো কথাবার্তা আছে আমাদের উপরে টিয়ার শেল গ্যাস গুলি করা শুরু করে দিয়েছে। তখন আমরা সবাই হতভম্ব হয়ে গেল। আমরা নিরাপত্তার জন্য ঢাকা মেডিকেলে উপস্থিত নিই। একটা পর্যায়ে গিয়ে ঢাকা মেডিকেলের মধ্যে আক্রমণ করা শুরু। ওখানের মধ্যে আমাদের কয়েকজন আমাদের সহকর্মী সহযোদ্ধা স্পট ডেট হয়ে গেছে, আবার কেউ ইনজুরি হয়েছে। আমরা অনেককে মানে কি তাড়াতাড়ি চিকিৎসার জন্য বেড়ে দিছি। আবার একদিকে প্রতিরোধ গড়ে তুলতে হচ্ছে, আমাদের বিভিন্ন বিল্ডিং থেকে আক্রমণ করা হচ্ছে। ওই দিন ছিল আসলে বলার মতো না, মানে পরিস্থিতিটা ছিল অন্য লেভেলের। মানে পরিস্থিতি ছিল আপনার ভাষা প্রকাশ করার মতো না, যে আপনি আসলে কোন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছেন, যদি ফিজিক্যালি উপস্থিত না হলে ওই জিনিসটা কিন্তু ফিল করতে পারবেন না। তো এক পর্যায়ে আমরা শুনছি 12টার দিকে দাওয়া পাল্টা দেওয়ার কয়েকবার দাওয়া পাল্টা মেডিকেল প্লাস রোডের মধ্যে দাওয়া পাল্টা দেওয়ার পরে এক পর্যায়ে আমাদেরকে বলা হচ্ছে 12টার থেকে একটু এদিকে হতে পারে মানে শেখ হাসিনা পালাইছে। তখন আমরা আবার একটু মনোবল চাঙ্গা হয়ে গেছে, মনোবল স্পিড বেড়ে গেছে। সবাই ঐক্যবদ্ধভাবে আমরা আবার প্রতিরোধ গড়ে তুলছি। পুলিশ আপনার পালাই যেতে বাধ্য হয়েছে। এরপর আমরা শাহবাগ বিশ্ববিদ্যালয়, আপনার চাঙ্কারপোল, আপনার কারমবাজার, ফার্মগেট আমরা একসাথে দখল করছি। পরবর্তী আমরা 12টার পরে সংসদ ভবনে দিয়ে গেছি। যেটা ঘটনা হয়েছে এটা আপনিও জানেন, আমিও জানি।